এই মুহূর্তে আমরা বসে রয়েছি মালা বদলের মেকআপ রুমে, আর সেখানে এসে গিয়েছি না মালা একেবারেই বদল করতে না, সিক্রেট জানতে আর কি। কারণ যেখানে এতজন মানুষ এবং একে অপরের সাথে একেবারে মানে না সিনের রেডি হচ্ছিল একেবারেই তারা, এবং দেখতে পাচ্ছেন জাঁকজমক পোশাকে রয়েছে, কারণ সামনে একটা দারুণ পর্ব আসতে চলেছে, মানে বিশেষ পর্ব, নাচ গান মজা পুরো পরিবারের একদম দারুণ জমজমাট ব্যাপার, তাই তো? একদম একদম জমজমাট, মানে তার মধ্যে পুজো আসছে, সাথে পুজোর একটা ভাইবস নিয়ে আমরা দারুণ মজা করে আমরা শুটিংটা করছি। সেই সঙ্গে আমাদের মিঠিজোড়া ফ্যামিলিও আছে এবং পরিবারে অতিথি, মানে হয় না ওই পুজোর আগে পিসি মামারা আসার মতো, তো আমরা সেটাই ফিল করছি। এবং আজ আমাদের সকাল 8টায় কল ছিল সবার, এবং আমরা এসে থেকে আমাদের যেহেতু ইভেন্টটা অনেক কিছু আছে, ক্যামেরাটা ঘুরে গেলে দেখা যাবে এখানে একজন এটা এক্সপ্রেশন দিচ্ছে, যার জন্য এক্সপ্রেশন হোল্ড করে। হ্যাঁ, হাসির কারণটা একটু বলো। আরে না না এমনি, না না এমনি এনার্জিটা পাচ্ছি যে আমরা, তো আরে সেটাই আমি বলছি যে গুড, সেটা তো ভালো, আমাদের পাওয়া উচিত। কালকে আমরা চেষ্টা করছিলাম এটা শুরু করবার, কিন্তু কালকে আমরা শুধু প্র্যাকটিস করেছি, আজকে এসেই আমরা সকালবেলা থেকে পারফর্ম করি। বাড়ির লোক জানে যে আমরা শুটিং করতে এসেছি, এটা বলিস না যে শুধু প্র্যাকটিস করতে। না না কালকে তো আমরা প্র্যাকটিসও করেছি এবং আমরা তো শুট করেছি। তো এই বাবা কি বলছো, এই বাবা কালকে তোরা টেকনিক্যাল করে আজকে শুটিং করেছিস। কালকে আমাদের ঠাম্মার সাথে তো সিনটা হয়েছে আমাদের, রাইট? তো আমরা হ্যাঁ আমরা সেটা মনে পড়লো। যাই হোক, তো আমরা খুব একটা নাচ আমরা অলরেডি 10 বার নেচে নিয়েছি, কিন্তু প্রত্যেকবারই আমাদের সেম এনার্জি ছিল, এটা ডেফিনেটলি ছিল। এবং এখনো যদি বলে 10 বার নাচতে আমরা নেচে দেবো, কারণ এটাই হচ্ছে মালা বদল ফ্যামিলি, আর এটাই হচ্ছে মালা বদল ফ্যামিলি এনার্জি, এটাই হচ্ছে বিষয়। এবং সব থেকে বড় বিষয় একটা দেখলাম যে যখন তোমরা স্টেজে পারফর্ম করছিলে, মানে একেবারে উইথ ফুল এনার্জি, মানে তখন বোধহয় জাস্ট একটা এমনি চলছে রিহার্সাল মতো, উইথ ফুল এনার্জি চলছিল। একদম 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 একদম। আমরা স্টেজটা সবকিছুই আমাদেরকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এটা তো সবারই একটা পজিটিভ ভাইবস কাজ করে না, তো যখনই কোনো পারফর্ম করতে গেলে প্রত্যেকেরই ওর আমার বা যারা যারা আমাদের কো পার্টনার্সরা ছিল, তো তাদেরও সবার এনার্জি হাই, তো অটোমেটিক্যালি এনার্জি হাইটা হবে। এমনি সময় যখন আমরা বসি, মানে আমাদের ধরো এই জেনারেশন ছোট অনেক, ও অনেকটাই ছোট, হ্যাঁ, তো যাই হোক, তো তাও আমরা ভীষণ মজা করি। সেই মজাটা এবং সেই ভাইবসটা না কোথাও গিয়ে ফ্লোর এবং স্টেজে সেটা শো করে, স্ক্রিনেও ফুটে ওঠে। মানে আমার সাথে ওর বন্ডিং কেমন আছে মেকআপ রুমে, সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমরা অ্যাক্ট্রেস, অবভিয়াসলি হয়তো হতে পারে আমি নেগেটিভ করছি এখানে, আমি নেগেটিভ, ওরা পজিটিভ, কিন্তু তবুও একটা সিনের মধ্যে একটা জেলিং একটা ব্যাপার থাকে, তো সেটা বোঝা যায়। এবং সেটা বোধহয় চোখে চোখে হয় না যে এই ডায়লগের পর এইটা দেবে, মানে সেইটা তোমাদের মধ্যে কোঅর্ডিনেশনটা খুব ভালোভাবে কাজ করে। বাবা সব থেকে যাকে ছোট বললে সে খুব একটা বড়দের মতো করে আওয়াজ দিল, বড় হতে চায়। ছোটদের মধ্যে দেখবে সবসময় বড়দের জুতো পরে নেয়, হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চাকে দেখবে সবসময় বড়দের জুতো থাকলে না, আমার এক্সপিরিয়েন্স আছে, 4-5টা ছেলে আছে তো তাই আমি জানি। তো যাই হোক, তো ছোটদের বাবু তুমি এরকম বলছো, আমি কিন্তু মাইকটা ধরে আছি। ছোটদের একটা ব্যাপার থাকে, দেখবে বড়দের জুতো খুলে থাকলে ভালো লাগছে, একে নিচে ক্লান্ত হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, বড়দের জুতো পরে নেবে, একটু বড় হওয়ার, মানে আমরা সবাই যখন ছোট থাকি আমাদের বড় হওয়ার ব্যাপার থাকে, আর বড় হয়ে ভাবি গামছা মাথায় দিয়ে চুল করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বড় হয়ে গিয়ে ভাবি ইস কি সুন্দর জীবন ছিল। তো যারা আর কি ছোট, তো তাদের একটা ব্যাপার থাকে না, এটা ভাবে বোঝাতে হবে যে না আমি বড়। হ্যাঁ, তো র‍্যাগ কি চলে এইভাবে, কি র‍্যাগ চলে নাকি? র‍্যাগ নয় ঠিক, এটা বেসিক্যালি হ্যাঁ এটা লেগ পুলিং চলে বেসিক্যালি, স্পোর্টিংলি নেয় আর উইথ দ্য স্মাইল, ভেরি ইনোসেন্ট, ভেরি না না, যেখানে স্মার্ট হয় সে স্মার্ট হয়ে যায়, যেখানে স্মার্ট হয় স্মার্টলি আনসার দিয়ে দেয়, এটা আমার খুব ভালো লাগে। এটা একটা গার্ডস, যেটা থাকাটা খুব উচিত প্রত্যেকটা মানুষের মধ্যে, যে আমি ইনোসেন্টও থাকবো, কেউ আমাকে যদি সেই দিক থেকে অপোজিট একটা রিঅ্যাকশন আসে তার আমি প্রোটেস্টও করবো, এটা হওয়া উচিত। সে আমার থেকে যেহেতু বয়সে সিনিয়র, তো তার যাতে খারাপ না লাগে সেভাবে প্রশংসাটা তাড়িয়ে উপভোগ করলো। না 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 এমনি আমরা খুব মজা করে কাটাই, স্পেশালি মানে আমার তো এরকম হয় যে আমি এখানে সবাই জানে যে আয়ুষকে বেশিরভাগ টাইমে মেকআপ রুমে পাওয়া যায় না, তো আমি না সারাক্ষণ হয় এই রুমের বাইরেটায় একসাথে গল্প করছি, বা বাইরে পুকুর পাড়ের ওখানে, হ্যাঁ এক্স্যাক্টলি, তো হয় পুকুর পাড়ের ওখানে চলে গেলাম, ওখানটা একটু চা খাচ্ছি, আড্ডা মারছি, বা হয়তো ওই যখন এই বৃষ্টিটা শুরু হয়নি তার আগে আমরা এরকম করতাম,
না না ভিজছি না, আমরা এরকম করতাম, ওই সামনেটা জায়গায় টেন্ট পাতা থাকতো, তো বিকেল বেলা করে বেশ চা বানিয়ে বসতাম, গল্প করতাম, আড্ডা দিতাম। হেঁটে আসি সবাই, মানে হেঁটে চলে এলাম, তো এগুলো হয় মজার বেশ। এটা এরকম নেই যে আমরা কিভাবে, মানে আমাদের ধরো অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে, সময় কি করে কাটবে ভীষণ বোর সেদিন হই, যেদিন ধরো আমার রয়েছে এদের কারণ নেই, বা ওর রয়েছে সেই দিনটা মনে হয় সে বাবা কারণ নেই, আমি কিন্তু মিস করি যে আমার রয়েছে, আমরা এসে গিয়ে খোঁজ নিই সবার আছে তো, মানে সবাই আছে, চলো ফাইন, মানে এটা আমাদের হয়, পরিবার হয়ে যাবে। আর বোঝা যায় না মানে যে মানে কলেজ লাইফ বলা যেতে পারে এটাকে, এলে হ্যাঁ কলেজ লাইফটা কি হয়েছে মানে আমার ক্ষেত্রে আমি জানি না, এদের ক্ষেত্রে আমি স্পেশালি খুব কম পেয়েছি, যেহেতু তখন আমি কাজ শুরু করে দিয়েছি, তো আমি ওই পরীক্ষাগুলোই দিয়েছি, তো হ্যাঁ ওটা মিস করেছি, ওটা জানি না ওটার ঘাটতি এখানে এইভাবে পূরণ হয়ে গেল। কলেজ সম্পর্কে সত্যি ওই আড্ডা, ডেস্কে বসে বাজিয়ে গান গাওয়া, সেগুলো স্কুলে যেটুকু হয়েছে পেয়েছি, কলেজ লাইফটা আমি সেভাবে পাইনি, শুধু ওই পরীক্ষাটুকু দিয়েছি, তো হয়তো হতে পারে এরকম। তোমার সাথে আগ্রি, আমার রিসেন্ট টাইমসে যেহেতু কলেজটা গেল, হ্যাঁ স্কুল, হ্যাঁ মানে হ্যাঁ ও কি, বাট স্কুলে ও হাফ প্যান্ট পরে যে স্টুডিওতে আসতো, এখন কিভাবে আসে? এখন আয়ুষ একটা হোয়াইট একটা জগার্স পরলো, একটা হোয়াইট শার্ট, একটা সানগ্লাস, ড্রাইভ করে এসে সানগ্লাসটা খুলে এরম ভাবে নামলো, কিন্তু ও সেটার থেকে ওটাতে ভাবতে চায় না যে মা আসতো, একটা হাফ প্যান্ট পরে আসতো, একটা পিঠে হয়তো একটা স্কুল ব্যাগ, সেগুলো ঠিক ব্রেক করে দেয়। যারা আর্টিস্ট, অন্য আর্টিস্টরা আসেন, তারা এসে বলে তোমাকে দেখেছিলাম সেই 5 বছর বয়সে, যারাই ওকে চেনে সবাই এক কথা, সেই দেখেছিলাম তোমায়, কবে দেখেছিলাম। মানে এটা কিছু ক্ষেত্রে লাকি যে মানুষ আমাকে ওই সেই ছোটবেলাটার জন্য, মানে ধরো ইন্ডাস্ট্রির বাইরের ক্ষেত্রে আমি বলছি যে এখনো কোনো কিছুই আমি যখন পোস্ট করি বা কোনো কিছু হয়, সেটার মধ্যে ধরে নাও 10টার কাছাকাছি কমেন্ট শুধু মা সিরিয়ালে বিল্টু নিয়ে আসে, তো এটা হয়, তো এটা আমার ডেফিনেটলি ভালোবাসা যেটা আমি পাচ্ছি। বাট এটাও ঠিক যে ওই হাফ প্যান্ট থেকে ফুল প্যান্টের জার্নিটাও একটা রয়েছে, তো এখন ফুল প্যান্ট পরছি, বড় হয়েছি কিছুটা, কলেজটা ক্রস করেছি, কলেজ আমার হয়ে গেছে, তো যার জন্য আর কি মানে আমার কাছে ওই স্কুল লাইফটা আমি অনেক বেশি এঙ্গেজ ছিলাম স্কুল লাইফের সাথে, বাট কলেজে ওই খালি বেশিরভাগ ক্ষেত্রে ওই এক্সাম দিতে যাওয়া বা প্রজেক্ট জমা দিতে যাওয়া ওটুকুই ছিল। কিন্তু হ্যাঁ ডেফিনেটলি যেহেতু ছোটবেলা থেকে এই প্রফেশনটার সাথেও রয়েছি, আমার সবসময় আফটার স্কুল লাইফ যেটা সব থেকে ভালো লাগার জায়গা এইখানে, কারণ এখানে আসলে না যে ফ্যামিলির মতো যতক্ষণ না ওই, যার জন্য কথার কথা এই কিছুদিন আমাদের মাঝখানে একটুখানি গ্যাপ গেছিল আমার, তো তারপর যখন এসছিলাম তো আমাকে এখানে আসার পর বলছি কি রে তুই এতদিন পর আসলি, তুই এখনই এরকম ভাবে কথা বলছিস, আমি বললাম তো এতদিন অফ হয়েছে তো কি হয়েছে, মানে আসার পরও আমাকে তো ভাইবটা তো সেম থাকতে হবে, কারণ আমি পুরোনো আমার ওই জায়গাটায় ফিরে এসেছি। আমার এটা তো এখানে সকাল 9টা থেকে যে রাত 9টা অবধি কাটে, বাড়িতে তো খুব কম সময় কাটানো হয় না, তো এটাই আমাদের কাছে সেকেন্ড হোম মতো, সো ওই জন্য এটা খুব ফার্স্ট হোম, নিজেদের বাড়িটা এই মুহূর্তে ঘুমাতে যাই, খালি ঘুম। মনে হচ্ছিল আমার টেবিল টেনিস খেলা চলছে এবং মাঝখানে দুজন রেফারি বসে আছে, তারা শুধু দেখতে আছে, হ্যাঁ বুমটা একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, তাই তো? কি বলবো, আমাদের নাচটা কেমন লাগলো? ওরা ফাটিয়ে নেচেছে, এত সুন্দর, কাজু বুবলি, আচ্ছা বুবলি কাজু, হ্যাঁ এরা 2 ভাই বোন, আর এখানে তানিয়া কুনাল আছে মানে আমার দাদা বৌদি, আর নায়ক নায়িকা মানে কাব্যদ্বিতীয় আমার দাদা বৌদি, এরা ফাটিয়ে নেচেছে, খুব পপি একটা সং, আর দারুণ দারুণ সুন্দর স্টেপ দিয়েছে। এ তো মানে দেবানন্দ আমাদের হিরো, মাথা নাড়িয়ে গিয়ে আমাদের কতবার মেরেছে, আমি মার খেয়ে গেছি কনস্ট্যান্ট, ওকেও মেরেছি মনে আমি 2-3 বার। বেসিক্যালি আমাদের অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো হয়েছে স্টেজ ওয়েজ, কিন্তু একটু ছোট স্টেজটা হয়ে গেছে যেখানে আমরা 3টে কাপল ছিলাম, তো যার জন্য একটুখানি গুতুগুতি লেগে যাচ্ছিল। আর আমরা নাচছি যখন তো ডান দিক বাঁ দিক সামনে পেছনে কোনো কিছু খেয়াল নেই, নাচছি তো নাচছি, আমি নাচছি, হ্যাঁ নাচের মধ্যেও আমি অমিতাভকে টেনে নিচ্ছি, পড়ে যেন না যায়, আমি পা যদি স্লিপ খায়, আর সে যেই ধাক্কা দিয়ে আবার টেনে নিচ্ছি, ও ধাক্কা দিয়ে টেনে নিচ্ছি, মানে এটা এই যে সবাই ডান্স করছে ওই স্টেজটার এজে, আমার তো মানে হচ্ছে যেখানে সেখানে ধপধপ পড়ে যায়, আমি যে আজকে আমি যে স্টেজটা দেখেছি ওরকম ছটপটে, তো ও খুব ছটপটে, খুলে ডান্স করে, তো ওইটা খুব আজ আমি ধরেই গেছিলাম যে আজ আমি পড়বই, মানে কারণ আমি এরকম জায়গাতে এসেছি পড়বো না, এটা হতে পারে না, তো দেখলাম না আজকে ঠিক আছে দিন আমার সাথে আছে, যদি কোনো প্রজেক্টে না পড়ে তাহলে সেই প্রজেক্ট হিটই নয়। এখনো অবধি কি তোমার এখানে একবারও
না না এখানে তো দেখো আমি এমনি হোঁচট খাই, এমনি হোঁচট খাচ্ছি। এই দেখো না কালকে বলছেন সিরিয়াল এই জন্যই কি হিট হয়ে গেছে, কারণ অলরেডি হোঁচট খাওয়া হয়ে গেছে। একদম একদম একদিন পড়ে গেছি, পুড়ে গেছে, তো ঠিক আছে এটাই, মানে আমি পড়া লগ্নে জন্মেছি তো এটা পার্ট অফ লাইফ করে নিয়েছি। হ্যাঁ আমার সাথে এটা হতেই থাকে। এক্স্যাক্টলি ক্যাজুয়ালি দেখ তোর যদি লাগলো কি হয় লেগেছে মানুষ এটা করে আমি ঠিক আছে এমনি পড়ে যাওয়া হলো, আরেকজন অন্য পড়ে, প্রেমে পড়ে, তো সেটা ঘোরাতে হলো না, মাইন্ডটা অটোমেটিক্যালি ঘুরে গেল। না না কি কোয়েশ্চেনটা কি সেটা বলো, কোয়েশ্চেনটা এসো। আমি করে দিচ্ছি প্রশ্নটা আর কি। তোকে দিল, ওকে যে তোকে দিল, আমি পাশ থেকে বলছি সে তো তুইও বলিস। মানে আমি যে প্রথমে আপনাদের বলেছিলাম অনেক সিক্রেট আর কি জানা হবে, জানা তো হচ্ছে, কারণ সামনে তো অন স্ক্রিনে তোপসে ছিল, তাই জন্য ভেবেছিলাম যে অনেক সিক্রেট জানবো আর কি আমরা, বাট অন স্ক্রিন তোপসেরই তো আমরা সিক্রেট জেনে গেলাম আর কি। বলছি পড়া তো অনেক রকম শুনলাম, হ্যাঁ প্রেমে পড়া, প্রেম ই কপিরাইট কপিরাইট না না প্রেম তোমার কাছে এই দাঁড়াও আমি কোয়েশ্চেন করছি তোমার কাছে প্রেমের অর্থ কি? প্রেম প্যার দোস্তি না, এটা একটা ফিলিং, এটা অদ্ভুত ভাবে কানেকশন, এটা একটা অদ্ভুত জিনিস, এটা কারোর সাথে এটা হয়তো সেভাবে সবার সাথে কানেক্ট করে না, বাট কিছু মানুষের সাথে কিছু মানুষের কানেকশন হয়, সেই কানেকশনটাই আমার কাছে খুব ভালো লাগার জিনিস। এবং হ্যাঁ মানে সেই অর্থে প্রপার যেটা প্রেম তুমি বলছো ওরকম কোনো প্রেমের মধ্যে আমি নেই। প্রেম বললে মাথায় কোন নামটা আসে? প্রেম বললে মাথায় কোন নাম আসে? বিরাট কোহলি, আনুষ্কা শর্মা। বাংলায় যদি না না দেব শুভশ্রী অবভিয়াসলি। আরে মানে জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে যে বিরাট কোহলি আনুষ্কা শর্মার ব্যাপারটা হচ্ছে ওরা তো দুজন মিলেই এই এন্টারটেনমেন্ট দুনিয়ার নয়, বিরাট কোহলি ক্রিকেটের দুনিয়ার এবং আনুষ্কা শর্মা এই এন্টারটেনমেন্ট দুনিয়ার। কিন্তু আমি দেব শুভশ্রীর কি সেন্সে বললাম যে দেব শুভশ্রীকে ছোটবেলা থেকেই অ্যাজ আ পেয়ার দেখে আমি বড় হয়েছি, এবং ওই হিসেবেই ওদেরকে দেখে যে মনে হতো না ওদের দুজনের যে কেমিস্ট্রিটা ওইটাই ডেফিনেশন হয়ে গেছে যে আচ্ছা কিরকম হবে। সো আমি ওই সেন্সেই বললাম, তো ডেফিনেটলি খুব খুব পছন্দের। শুভশ্রী যদি আজকের কোনো যদি মুভি আসে, আমি অন্তত ফার্স্ট দিন না হলে আমি দেখবো, আমি যাবই, মানে হয়তো কাজের জন্য ফার্স্ট দিন যেতে পারলাম না, আমার ভীষণ ভালো লাগে এই জুটিটাকে, দেব শুভশ্রী, তো আমি যাবো। তো এটা একদম সত্যি কথা, জুটি তৈরি হবে বলে বাংলায় হতেও পারে, দেখা যাক। হ্যাঁ দেখা যায় বড় পর্দায়, বড় পর্দায়। এই জন্যই না পরিবার বলে, কারণ শুরু হয়েছিল একে অপরের লেগ পুলিং দিয়ে, অনেক সিক্রেট ফাঁস দিয়ে, সবাই কিন্তু লাস্টে একটা কথাতেই থামলো, কারণ এটাই হয় পরিবার আর কি। আর এই পরিবারের সামনে একটা জমজমাট পর্ব, কারণ বৃহত্তর পরিবার তো ক্যামেরার উপরেও বসে রয়েছে তোমাদের এই পর্বটাকে এনজয় করার জন্য, তো তাদের জন্য কি বলবে? আসল তো তাদের জন্য সবাইকে বলবো সামনে পুজো খুব ভালো কাটাও, সেফলি কাটাও, শান্তিতে কাটাও, আর আমাদের সাথে থেকো, মানে মালা বদলের সাথে থেকো, দারুণ দারুণ এপিসোড আসতে চলেছে, এনজয় করো। সো সোম থেকে শুক্র প্রত্যেক 10টা 15 শুধুমাত্র জি বাংলায়। একটা এরকম রিদিমের মতো ওই হয় না সমস্ত মিউজিশিয়ানরা করে, তো ওরকম আমি তাই করছি। পর্ব আসছে মহালয়া, মিঠিঝোড়া টিম যেখানে আছে, মিঠিঝোড়া, আর এখানের মধ্যে অনেক পারফরমেন্সেস হতে চলেছে, কেউ নাচছে, কেউ গাইছে, কেউ ম্যাজিক দেখাচ্ছে, এখানে একটা পালাও হচ্ছে মহিষাসুর মর্দিনী, তো সব মিলে জমজমাট ব্যাপার, তো প্লিজ দেখতেই হবে জি বাংলায় আমাদেরকে মালা বদলে। একদম থ্যাংক ইউ সো মাচ। জমজমাট আড্ডা হলো, শুনতেই পাচ্ছেন পারফরমেন্সের পর এইভাবে আপনারাও হাততালি দিতে বাধ্য হবেন, তার কারণ আপনারা অলরেডি মন বদল করে বসে রয়েছেন তো মালা বদলের সাথে, তাই অবশ্যই এই ধারাবাহিক মিস করা চলবে না। আর এরকম আরো অফ স্ক্রিন আড্ডা দেখার জন্য, অনেক সিক্রেট জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।